হ্যালো। জি, আমি বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। আমি নিচেই আছি। আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ যে থাকে। কি আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। কে কে? আমি সন্তান। না না, আমার বিয়ে হয়নি। বাবা, মা, আমরা 3 জন থাকবো। আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আমার পছন্দের নিবো, তাই আমি এলাম। ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আসুন বাসা দেখবেন, আসুন। তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলতো, ভাড়া কম নেবো কেন? যা ভাড়া তাই দেবে। বাবা, ওরা আমার খুব পরিচিত বাবা, আমার বন্ধু বাবা। বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুই এই সমস্ত অযথা ঝামেলায় কেন যাস বলবি? বাবা, প্লিজ। ছেলেটা কিন্তু শ্রমিক আছে। ও এখানে এরকম কাজ করতেছে, ওর ধান্দাটা কি? ছাদের চাবিটা একটু দেওয়া যাবে? ছাদে যাওয়া লাগতো। আপনি দেয়া তো নিষেধ, তবে আপনাকে দিতে পারে। নিষেধ থাকলে আমাকে কেন দেওয়া যাবে? নিয়মে নাই, কিন্তু আপনার জন্য নিয়মটা ভালো না। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। অনুমতি পাচ্ছি তাই সবকিছু তো অনুমতি নিতে হয়। কথা লিখতে কথা বলেন। কিছু বললেন? বলো, আমার মতন একটা সক্ষম বাবা থাকতে। লাবণ্য, খেতে হয়। নাড়াচাড়া করছিস কেন? মন খারাপ থাকলেও খেতে হবে, তা নাহলে যে তোর বাবার মতন হয়ে যায়। মনটাকে ডাস্টবিনে ফেলে দে, মন নাই তো কষ্ট নাই। মা, থামো তো প্লিজ। মনে হচ্ছে মতের অমিল। এত যখন মতের অমিল, তাহলে বিয়ে করেছিলে কেন? তোর সাথে কিন্তু আমার অন্যরকম বোঝাপড়া হয়েছিল। কথা ছিল তুমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে। আমার অত সামর্থ্য নেই। সামর্থ্য নাই নাকি চেষ্টা নেই? নেশা করাবো না তো ঠিকই সামর্থ্য। একদম চোখ। ছাদের চাবিটা দেওয়াতে একজনের খুব সুবিধা আছে, দুঃখ হলে সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলি, আমার বাবা মা ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? আন্টি, একটু পায়েস বানিয়েছিলাম তো, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু নিয়ে আসি। আমাদের জন্য লই আইছেন না ভাইয়ের জন্য? সত্যি করে বলতো। হ্যালো, পায়েস নিয়ে গেলেন কেন? এই পায়েস নিয়ে আমার বাবা ভাবতেছে আপনার সাথে আমার কি নাকি সম্পর্ক। আপনি এখনই ছাদে আসুন তো, তাড়াতাড়ি ছাদে আসুন। Happy birthday to you. Happy birthday to you. এই কি হচ্ছে কি এটা? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এরকম অবতমি বললে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। তোর বাড়িতে কি আমি মাংনা ডাকি নাকি? আমার কি এখানে কোনো প্রাইভেসি নাই? আর যে বাড়িতে কোনো প্রাইভেসি নাই সেখানে তো আমি থাকবি না। তোর বাড়িতে কে থাকতে যায়? গুড বাই, বিদায়। শোনো, আগামী মাসের মধ্যে ওদেরকে বাড়ি ছেড়ে চলতে বলবা। এই কি হলো? তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে, সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল। ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ, আর ভদ্র মানুষেরা চায় না আমরা তাদের সাথে থাকি। কে কি চাইলো সেটা তো আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার সাথে কিন্তু থাকতে। আমি চাই না, কারণ আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে ভদ্র মানুষেরা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দিবে। আমার লাবণ্যরা যাবে না। ওদেরকে আমি এ বাড়ি থেকে চলে যেতে বলেছি। ও দুদিনের মাথায় কোথায় গিয়ে উঠবে? কোথায় যাবে সেটা আমি চলে যাবো। এটা মাতাল ফ্যামিলি আমার সাথে থাকতে পারবে না, ব্যাস। বাবা, ওরা যাবে না। যাবে না মানে? ওরা যাবে না কারণ আমি লাবণ্যকে ভালোবাসি। বেশ কিছু টাকা হবে, আপনি এটা রাখলে অন্তত এমনি কিছুটা দায় মুক্ত হবে। না না, আপনাদের বকেয়া বাড়ি ভাড়া দিতে হবে না, গেলেই আমি মুক্ত হব। সবসময় বলো যে সবকিছু আমার জন্য, আমার জন্য এই করছো, আমার জন্য সেই করছো, সবই আমার জন্য, কিন্তু আমি কিসে খুশি হবে সেটা তো একবার ভাবতেছো না। আমি যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করানো ছাড়া আমি তো পুরো থমকে গেছি। আমি তোমাকে ছাড়া ও সুন্দর আগে তো পারবো না। हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां, मेरी सभी